আসসালামু আলাইকুম বাবা। সদরুদ্দিন ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। একই আছে, এখনো কোনো পরিবর্তন হয়নি। তুমি একটু হাসানকে আমার কাছে নিয়ে এসো, আমার নাতিটাকে মিস করছি। কিন্তু সঙ্গুল তো এখানে নেই বাবা। কি বলছো? নেই মানে কি? কোথায় ও? উনি আমার বাসায় আছেন, হাসানও ওনার সাথেই আছে। এমন একটা সময় ও কি পাগল হয়ে গেছে? তোমার বাসায় কেন? বাসায় কেউ না থাকায় উনি একটু ভয় পেয়ে গিয়েছিলেন, তাই উনি আমার বাসায় গিয়েছেন। এই মুহূর্তে ওকে গিয়ে নিয়ে এসো। পাগল নাকি? উফ, যা করে না। সন্ধ্যা 8টা ঠিক আছে তো? আচ্ছা আমাকে বলো তো, এই লোকটা কি করত? স্টক ব্রোকার, ঠিক আছে। রেবেকা ম্যাম, মুস্তফা স্যার এসেছেন। ঠিক আছে, আসছি। মা গতকাল থেকে এক বন্ধুর সাথে কথা বলছে, মনে হয় কাউকে পরিচয় করিয়ে দেবে। আমি খুব চিন্তিত বাবা। কাকে পরিচয় করিয়ে দেবে? আমি জানি না। ওয়েলকাম। কি খবর? এই তো ঠিক আছে। কি ব্যাপার, তুমি কি বাইরে যাচ্ছ? হ্যাঁ, একজনের সাথে দেখা করব, কিন্তু কি পরবো ঠিক করতে পারছি না। কার সাথে? এক ফ্রেন্ডের সাথে। তোমার এই বন্ধুটা কি ছেলে বন্ধু? হ্যাঁ। তোমার প্রবলেম আছে? না, যতক্ষণ না তুমি সিনানকে জড়াও ততক্ষণ সমস্যা নেই। ও তাই নাকি? তুমি আশাকে সিনানের সাথে জড়াতে পারো, তাহলে আমি কেন পারবো না? রেবেকা, কথা বাড়িও না। তোমার সাথে কি ওর ব্যাপারটা সিরিয়াস? কেন? আমার কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? না, তুমি যা খুশি করো, কিন্তু সিনানকে এর সাথে জড়িও না, ঠিক আছে? দেখুন জনাব মোস্তফা সাহেব, আপনি কিন্তু বুঝতে চান না আমারও একটা জীবন আছে এবং আমি যা খুশি করতে পারি। না, তুমি পারো না। সেটা দেখা যাবে। আমি ওর সাথে দেখা করব না ওকে বাসায় আনবো আমার ইচ্ছা, এটা তোমার বিষয় না। মা, বাচ্চার সামনে কি করে কথা বলতে হয় সেটাও ভুলে গেছো? সময় থাকতে নিজেকে সামলাও। তুমি একটু যাও সিনান, তোমার বাবা আর আমি মজা করছি। যাও তোমার রুমে যাও। তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না। ও কি দারুণ ব্যাপার! উনি যা খুশি করতে পারে, গার্লফ্রেন্ড রাখতে পারে, আর আমার বেলায় শুধু মায়ের দায়িত্ব পালন করতে হবে। এটা একেবারেই আনএক্সেপ্টেবল মোস্তফা। রেবেকা, বিষয়টা সেটা না। আমি ভয় পাচ্ছি তুমি নিশ্চয়ই তোমার মতো কোনো পাগল খুঁজে পাবে, বুঝতে পেরেছো? আমি জীবনের অনেকটা সময় সবচেয়ে বড় পাগলের সাথে কাটিয়েছি। অন্যদেরকে আমি ঠিক সামলে নেব, তোমাকে আর এ নিয়ে চিন্তা করতে হবে না। তোমাকে শেষবারের মতো বলছি রেবেকা, তোমার জীবনে কে আছে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি যাকে চেনো না তাকে সিনানের কাছে আসতে দিতে পারো না, বুঝেছো? তুমি একটা সেলফিশ। তাতে আমার কিচ্ছু যায় আসে না। চলো সিনান। আরে আস্তে আস্তে শ্বাস নাও, ঘরের সব অক্সিজেন তো শেষ করে ফেলেছো। কি ব্যাপার, রাতে ঘুমাওনি? একটুও না। কিছু বলতে চাচ্ছ? তুমি কি ফেরিহার সাথে ছিলে নাকি? হ্যাঁ, ও ফেরিয়াকে বাসায় নামিয়ে দিয়েছে। বাহ 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 বাহ।
তোমাদের আপডেট কি? আসলে দেখছি। আরে দেখছি মানে কি? আরে ভাই, ওর চোখের দিকে তাকাও, দেখো আমাদের ভাই একদম প্রেমে পড়েছে। হায় রে হায়, আজকাল দেখছি তুমি বিরাট বড় প্রেম বিশারদ হয়ে গেছো। আমাদের থেকে কি লুকাচ্ছ? আরে কিছুই না। কখনো কি তোমাদের কাছ থেকে কিছু লুকিয়েছি? হ্যাঁ হ্যাঁ, আমাদের কিছু একটা চলছে, কিন্তু আপাতত নিজেরাই বুঝতে পারছি না। কার থেকে লুকাচ্ছ? জানি না কার কাছ থেকে লুকাচ্ছি। ভাই শোনো, ওর মাথায় যদি সর্ষে দানার মতো বুদ্ধি থাকে তাহলে আমি সবার সামনে রাস্তায় স্কার্ট পরে হাঁটবো। এসব বাদ দাও, আমাদের গ্রুপে একমাত্র আমিই মনে হয় প্লাটনিক প্রেমে ভুগছি ভাই। অত সোজা কথা না রে ভাই, খুবই কঠিন বলে দিচ্ছি। যদি মিসেস উমরানের স্বামীকে মাটির উপর পাওয়া যায়, মাটির নিচে না, তাহলে দেখবে আরো প্ল্যাটনিক হবে। দেখো বন্ধু, এই লাশ ওঠার আগেই আমাদেরকে এই ব্যাপারটা শেষ করতে হবে। যদি না করো পরে কঠিন হবে। কোনো সম্পর্কের শুরুতে যদি খুন বা লাশ থাকে তাহলে সেই সম্পর্ক টেকে না, ভুলে যাও। ঠিক বলছি না? তুমি ঠিকই বলেছো ভাই। যদি লাশটা দিনের আলো দেখে তাহলে তো সব শেষ হয়ে যাবে। তখন কি হবে? তখন তোমার মতো তাসকাফা কি করবে জানো? শোনো তাহলে, মাটিতে মিশে যাবে। তুমি এই যে বাগানে আর সুইমিং পুলে আর এই যে রাস্তার মধ্যে পাগলের মতো ঘুরে বেড়াবে। আল্লাহ দোহাই, চুপ করো, চুপ করো। এত রাগ হচ্ছে, মনে হচ্ছে যেন মাথায় চুল গজাবে। হ্যালো, হ্যালো জুলফিকার, সেফরকে কিছু বলো না। ফেরিহাকে নিয়ে সন্ধ্যায় বাসায় এসো। কি হয়েছে? আরে কি হয়েছে জিজ্ঞেস করো না, যা বলছি তাই করো তো জুলফিকার। ঠিক আছে ঠিক আছে, আমি ফেরিহাকে জিজ্ঞেস করি। বন্ধুরা, একটা জরুরি কাজ পড়ে গেছে, পরে দেখা হবে। তাসকাফা, হ্যাঁ রাতে কি তুমি স্বপ্নের মধ্যে ভেড়ার ডাক শোনো নাকি? হ্যাঁ, শুনি তো ভাই। স্বপ্নের ব্যাখ্যায় কি লেখা আছে জানো? 3 সপ্তাহের মধ্যে মৃত্যুর খবর পাবে। তো আস্তাগফিরুল্লাহ, এদের থেকে বাঁচাও আমাকে। সেজন্যই বলছি সাবধানে থেকো। আল্লাহ আল্লাহ। ওই দাড়িওয়ালা লোকটা আমাকে কি বলেছে শোনোনি তুমি? সেফেরের কথা বলছেন? ওর নাম যা ইচ্ছে তাই হোক, ওই অহংকারী নির্লজ্জ লোকটা আমাকে কাপুরুষ বলেছে। আমি ওর সাথে কি করবো এহসান? আমরা ওদের সবাইকে দেখে নেব। ওদের সবাইকে সামলে নেব। নিশ্চয়ই ওর কোনো প্রিয় মানুষ আছে, তাই না এহসান? সেমা বাহারের আইনজীবী, ও তাকেই বিয়ে করেছে। ও দারুণ দারুণ। জানো এহসান, শয়তান কি শেখায়? শয়তান শেখায় কোনো অবস্থাতেই লুকোতে নেই। সেফেরকে আমি জীবিত অবস্থায় কিভাবে মৃত্যু হয় তা শেখাবো। তুমি হাসানকে উপরে নিয়ে যাও। বাবা, আমি তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এত ছোট একটা বাচ্চাকে নিয়ে তুমি কিভাবে ওখানে গেলে, বিশেষ করে এই সময়টায়? কিন্তু আপনি তো এমন ভাবে রেগে গেলেন। আমি কি করতাম যখন তুমি আমার ছেলেকে প্রলুব্ধ করতে অন্য নারী পাঠালে সঙ্গল? তখন আমি আর কি করতাম? তখনই বাড়ি থেকে বের করে দিলে কে কি বলতো? ঠিক বলেছেন বাবা। বাবা, আর একটু জোরে দাও। বাবা, এর চেয়ে বেশি জোরে হবে না, এটাই ঠিক আছে। চলো বাবা। সামনের দিকে গেলে পা দুটো সামনে বাড়াও, আর পেছনে আসার সময় টেনে নাও। ঠিক আছে। দেখো, আমার ছেলে সদরুদ্দিনের সাথে তুমি যেটা করেছো সেটা একেবারেই অমানবিক কাজ করেছো। ভেবো না আমি ভুলে গেছি। এটা ছিল ভীষণ নির্লজ্জ, অশালীন সঙ্গুল।
ভালো করে জেনে রাখো, এই বাড়িতে এখন থেকে তুমি আর আমার পুত্রবধূ নও সঙ্গুল। শুধু হাসানের জন্য রেখেছি, না হলে অনেক আগেই রাস্তায় ছুড়ে ফেলতাম। সরি, আপনি অনেক বলেছেন বাবা। যা কিছু হয়ে যাক, আপনি সব সময় আমাকেই দোষ দেন। কেউ একবার জানতেও চান না যে আমি এসব কেন করি। এই বাড়িতে বছরের পর বছর ধরে আমি কি কষ্ট সহ্য করেছি আপনি জানেন? বিয়ের বয়স অনেক বছর হয়েছে, কিন্তু আপনার ছেলে আমাকে কখনোই ভালোবাসেনি। কেন জানেন না? আপনি সবকিছু জেনেও না জানার ভান করছেন। আপনি সবই জানেন সদরুদ্দিন কি করেছে, কিন্তু আপনি ওর সব দোষ ঢেকে রাখেন বাবা। তারপরও সব দোষ আমারই হয়। চুপ করো বেয়াদব, চুপ করো, চোখের সামনে থেকে চলে যাও। দুঃখিত, আমার একটা কাজ পড়ে গেছে, আমি একটু আসছি। ঠিক আছে, আমি সঙ্গুলকে দেখে আসছি।